আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী 2027 সালে তাদের গণিতের সাজেশনের বিষয়ে আলোচনা করব। আসলে তোমরা গণিতের বই খুললে দেখো যে অনেকগুলো অধ্যায়, কোন অধ্যায়গুলো করব এবং কোন অধ্যায়গুলো বাদ দিব, অথবা কিভাবে করব, কিভাবে করলে পরীক্ষা ভালো করা যায় সে নিয়ে তোমরা সিদ্ধান্তহীনতায় ভোগো এবং তোমাদের পরবর্তীতে প্রিপারেশন নিতে অনেক সমস্যা হয়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা আসলে একটা ভালো ফলাফল করতে পারবে। এবং যেহেতু তোমাদের মাত্র প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে তোমাদের অক্টোবরের টেস্ট পরীক্ষা, এরপরে তোমাদের জানুয়ারি মাসের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, সম্ভাব্য একটা পরীক্ষার তোমাদের রুটিনও দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এখন থেকে যদি একটা ভালো প্রিপারেশন নাও তাহলে আসলে গণিতে কোনো সমস্যা থাকবে না। তো তোমরা যেটা মনে করো যে গণিতে আমরা পরিসংখ্যান দুটো দিলেই আমাদের পাস হয়ে যায়, তো সেক্ষেত্রে আসলে গণিতে পরিসংখ্যান অধ্যায় দিলেই হয়ে যাবে, এটা আসলে তেমন একটা ফলপ্রসূ হয় না। আসলে তোমরা এর চেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারো যদি একটু তোমরা গুরুত্ব দাও। তোমরা তোমাদের গণিত বইয়ের যে বিষয়গুলো আছে, যেখানে এখন এখানে দেখো তোমাদের বীজগণিতে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে। যেমন প্রথম অধ্যায় থেকে আমরা যদি দেখি, এখানে একদম পঞ্চম অধ্যায় পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায় পর্যন্ত এই সবগুলো হচ্ছে বীজগণিত। তো বীজগণিত থেকে পরীক্ষা আসে 2টা অঙ্ক। তারপরে এখানে দেখো এই যে 11 অধ্যায় থেকে, 11 অধ্যায় থেকে এই যে 13 অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলো তোমাদের বীজগণিতে। তাহলে বীজগণিতের অধ্যায় বেশি, কিন্তু পরীক্ষা মাত্র সৃজনশীল অঙ্ক আসে তোমার দুটো সৃজনশীল অঙ্ক থাকবে, তোমাকে একটা দিতে হবে। তাও তুমি চাইলে দুইটাই দিতে পারো, তবে তোমরা যেহেতু পরিসংখ্যান থেকে অনেকেই চয়েস করে রাখো যে তোমরা পরিসংখ্যান থেকে দিবা, সেক্ষেত্রে তোমরা বীজগণিত থেকে একটা দিতে পারো। তো বীজগণিত থেকে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে। এখন কোন অধ্যায়গুলো তোমরা করলে উপকৃত হবে আসে সে নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা যেহেতু বীজগণিতে দুটি অঙ্ক আসে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা সেট ফাংশনটা করবা এবং সসীম ধারাটা করবা। তো সসীম ধারাটা সেট ফাংশনটা করলে আশা করা যায় তোমরা একটা বীজগণিতের অঙ্ক পাবে। তো এরপরে যদি তোমরা আরো একটু ভালোভাবে পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে বীজগণিতের রাশিটা আমি করতে বলবো। বীজগণিতের রাশিটা করলে কি হবে, বীজগণিতের রাশিটা করলে তুমি এখানে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেখান থেকে তোমার এখানে বীজগণিতীয় যে অধ্যায়গুলো আছে সেখান থেকে কমপক্ষে দুইটা তোমার পরীক্ষা থাকে যে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সেক্ষেত্রে তুমি দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ, সেট ফাংশন পাচ্ছ এবং সসীম দ্বারা যদি এটা করো, তাহলে এই 3টা অধ্যায় যদি তুমি ভালোভাবে করো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ একটা পাবে। এই ক্ষেত্রে সবসময় এগুলো থেকেই করা হয়। বাকিগুলো থেকে করা হয় তবে খুব কম, সেক্ষেত্রে খুব কমই করা হয়। তো তোমরা এই 3টা অধ্যায় করবা, তাহলে বীজগণিত থেকে তোমরা এই 3টা অধ্যায় করবা। আহ এরপরে আসো আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করি। তো জ্যামিতির এখানে কিন্তু অধ্যায় আছে, দেখো তোমার এই যে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ষ- সপ- এই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, এই তিনটা অধ্যায় জ্যামিতির অধ্যায়। এবং এখানে আর দুটো অধ্যায় আছে, এখানে 14 এবং 15, 14 এবং 15 হচ্ছে তোমাদের জ্যামিতির অধ্যায়। আমি তোমাদেরকে এখানে সাজেশন দিব কোন দুইটা অধ্যায় করবা মাত্র। কোন দুইটা অধ্যায়? সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই দুইটা অধ্যায় যদি তুমি করো তাহলে তুমি 100% একটা সৃজনশীল অঙ্ক পাবে, 100%, দেয়ার ইজ নো ডাউট। এটা তুমি পাবেই, একটা সৃজনশীল অঙ্ক তুমি সৃজনশীল জ্যামিতি পাবে। তুমি শুধু এই দুইটা অধ্যায় করলে একটা সৃজনশীল সম্পাদ্য একটা পাবে। তোমরা শুধু এখান থেকে এই যে সপ্তম এবং অষ্টম অধ্যায়ের বৃত্তের অধ্যায় এবং ব্যবহারিক জ্যামিতির এই যে অধ্যায়টা আছে, এই দুইটা অধ্যায়ের যে সম্পাদ্যগুলো আছে, সম্পাদ্যগুলো, হ্যাঁ, শুধু সম্পাদ্য করবা। সম্পাদ্য একটা করলে, সম্পাদ্য যেগুলো আছে সেগুলো করবা, দেখবা যে তোমরা একটা সম্পাদ্য একটা করলে, সম্পাদ্য সবগুলো করলে তোমরা একটা সম্পাদ্য পাবে, 100% পাবে। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে তোমার একটা একটা তোমার বীজগণিত হলো, একটা জ্যামিতি হলো। আসলে এবার তোমার যে
পরিমিতি এবং ত্রিকোণমিতি। তো পরিমিতি ত্রিকোণমিতির এখানে এই যে 16 অধ্যায়টা এবং এই যে নবম দশম যে অধ্যায়টা, এই দুইটা অধ্যায় হচ্ছে তোমার পরিমিতির, ত্রিকোণমিতির এবং পরিমিতির। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ত্রিকোণমিতির অনুপাত এবং দূরত্ব উচ্চতা এই দুইটা অধ্যায় করো। এই দুইটা অধ্যায় করলে তুমি একটা ত্রিকোণমিতির অঙ্ক পাবে, এবং ত্রিকোণমিতির অঙ্ক থেকে তোমার ওই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং নৈর্ব্যক্তিকও আসে, সেক্ষেত্রে তুমি ভালো করতে পারবে যদি তুমি ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতার এই অধ্যায়টা করে রাখো। আর তোমরা মনে করো যে ত্রিকোণমিতি অনেকটা কঠিন, কিন্তু আসলে কতটা কঠিন না। এখানে 6টা আইটেম শুধুমাত্র আছে। এখানে আছে সাইন, কোসেক, তারপরে কস, সেক, ট্যান, কট। এই 6টা আইটেম দিয়েই কিন্তু এই ত্রিকোণমিতির অঙ্কগুলো তৈরি। এক্ষেত্রে খুব একটা কঠিন হবে না যদি তোমরা এখন থেকে শুরু করো এবং ভালো গাইড পাও। ইনশাল্লাহ তোমরা এটা কমপ্লিট করতে পারবে। তাহলে তোমরা এখানে একটা অঙ্ক, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, ধারা থেকে 3টা অঙ্ক কিন্তু এখন তোমাদের আছে, পাচ্ছ। তাহলে তোমরা আর কি পরিসংখ্যান, এখন দেখো পরিসংখ্যান পুরো করে ফেলবা। পরিসংখ্যানে যা আছে সব করবা। পরিসংখ্যানের এই যা আছে তোমার, এই পরিসংখ্যান খুঁটিনাটি যা আছে সব করবা। এটা করলে তোমরা যেহেতু ধরে নিয়ে রাখছো যে একটা অঙ্ক এখান থেকে, দুইটা অঙ্ক দিবা, তাহলে এখান থেকে তো দুইটা দিতেই পারবা। সুতরাং এখানে দুইটা, এখান থেকে তোমার ত্রিকোণমিতি পরিমিতি থেকে একটা, এবং তোমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে, জ্যামিতি এবং বৃত্ত থেকে একটা, এবং বীজগণিতের থেকে একটা। তাহলে এই যে তোমাদের 5টা সৃজনশীল হয়ে যাবে। এখন থেকে তোমরা যদি এই অধ্যায়গুলো, এখানে যে অধ্যায়গুলো আমি মার্ক করছি, সেটা যদি করো তোমরা 5টা অঙ্ক পাবে, দেয়ার ইজ নো ডাউট। তাহলে একই পাশাপাশি তুমি যখন এই অঙ্কগুলো করবে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈর্ব্যক্তিকও হবে। এরপরে তুমি যদি আরো প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের সৃজনশীল অঙ্ক কিন্তু এখান থেকে 5টা পাবে, 50 নম্বর কিন্তু এখান থেকে পাচ্ছ। এবং সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এখান থেকে দিতে পারবে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো থেকে তুমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারবে, নৈর্ব্যক্তিক দিতে পারবে। এবং তুমি যদি আরো নৈর্ব্যক্তিক করতে চাও, নৈর্ব্যক্তিকে বোর্ড দেখবা, সেখানে কোন কোন অঙ্কগুলো অন্য অধ্যায় থেকে আসে, সেটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে তোমাদের টিচারের সাথে আলোচনা করবা। আশা করা যায় তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা যদি তোমরা এই অধ্যায়গুলো, যারা আসলে দুর্বল শিক্ষার্থী আছো তাদের জন্য এই অধ্যায়গুলো তোমাদের আমি কিন্তু কম করে দিছি একদম, ঠিক আছে? সাজেশন একদম কম করে দিছি। যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা যদি এখন থেকে প্রিপারেশন নাও, এই যে যে অধ্যায়গুলো তোমাদেরকে মার্ক করা হয়েছে, মার্ক করে দিছি এখানে দেখো, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা সেট ফাংশন, বীজগণিতীয় রাশি, সসীম ধারা, ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত এবং পরিসংখ্যান, এই অধ্যায়গুলো যদি তোমরা ভালো করে করতে পারো, তোমরা ইনশাল্লাহ তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে। যারা দুর্বল তারাও কিন্তু গণিতে একটা ভালো নাম্বার করতে পারবে। এখন থেকে যদি প্রিপারেশন নাও, খুব ভালো রেজাল্ট করতে পারবে, কোনো সন্দেহ নাই। এরপরে তোমাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে, জানতে চাও, তোমরা কমেন্ট করতে পারো, আমাকে জানাতে পারো। ইনশাল্লাহ আমি সে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নিবে এই অধ্যায়গুলোর।